রেজ্জাক কাণ্ডে বা সরকারি চাপে প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে সরাসরি হাসপাতালের প্রধানের কাছে লিখিতভাবে অভিযোগ জানালো সিপিএম। শুরু থেকেই সিপিএম এর অভিযোগ, রেজ্জাক মোল্লাকে ছেড়ে দেওয়ার জন্য হাসপাতালের উপর চাপ তৈরি করছে রাজ্য সরকার। গত রবিবার আহত অবস্থায় আরেন্টাগড় হাসপাতালে ভর্তি করা হয় ক্যানিং পূর্বের এই সিপিএম বিধায়ককে। পরের দিনই হাসপাতালের তরফে জানানো হয় রেজ্জাক মোল্লা সুস্থ, তাকে ছেড়ে দেওয়া যেতেই পারে। Medically he had some injury in the upper lip which was repaired. Bleeding chilo samanno, by the time he reached here bleeding stopped. We took care of the wound, that is fine. Any wound takes 7-10 days time to heal. For that apni jodi je keu ami jodi ekhon kete jay hath, we will not be hospitalized. So the acute problem for which he was admitted is well under control. Considering those issues, he can safely be sent home. হাসপাতালের এই মন্তব্যের ভিত্তিতে পাল্টা আক্রমণে নামে শাসক শিবির। কটাক্ষ করা হয় নাটক করছেন সিপিএম বিধায়ক। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই হাসপাতালের মেডিকেল অপারেশনসের জেনারেল ম্যানেজার বলেন, রেজ্জাক মোল্লার মেরুদণ্ডের এলোয়ান হাড়ে চিড় ধরেছে, তাকে আপাতত হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। এরপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে, 24 ঘন্টা আগেও যিনি সুস্থ ছিলেন তার হাড়ে চিড় ধরা পড়ে কিভাবে? রাজনৈতিক চাপে প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে হাসপাতালের প্রধানকে ইমেল করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। চিকিৎসার ক্ষেত্রে যদি রাজনৈতিক এই চাপ কাজ করে তাহলে সেটা খুব অমানবিক ব্যাপার হবে। সেই কারণেই আমাদের এটা স্মরণ করে দেওয়াটা জরুরি ছিল। উনি পুরোটাই শুনেছেন, আমি সে অনুযায়ী ওনাকে মেইল করে আমি জানিয়েও দিয়েছি আমার বক্তব্য। এদিন চিকিৎসকরা জানিয়েছেন রেজ্জাক মোল্লার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যদিও এদিন নতুন করে কোনো মেডিকেল টেস্ট হয়নি। স্বাভাবিক খাবারই দেওয়া হচ্ছে প্রবীণ এই সিপিএম নেতাকে। নিমাই পান্ডা ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।